রঘুনাথগঞ্জে আদালতের নির্দেশে কবর খুঁড়ে দেহ উত্তোলন, মৃত্যু রহস্য ঘিরে রোমাঞ্চ, সমাজের জন্য অমূল্য শিক্ষা। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত তেঘড়ি হাজিপাড়া গ্রামে আজ সকালের দৃশ্য যেন ইতিহাসে লেখা থাকবে। কবর মানেই চির শান্তি, যেখানে দাফনের পর মানুষকে সমাহিত করা হয় অনন্ত যাত্রার পথে। কিন্তু সেই শান্ত কবর আজ কেঁপে উঠল আদালতের নির্দেশে। আইন, প্রশাসন, পুলিশ আর চিকিৎসকের উপস্থিতিতে উত্তোলন করা হলো এক তরুণীর দেহ। মৃতার স্বামী ঈশা শেখ 22শে আগস্ট হাতে পেয়েছিলেন পুলিশের নোটিশ। তাতে স্পষ্ট উল্লেখ ছিল 24শে আগস্ট সকাল 8টায় পরিবারের উপস্থিতিতে কবর খুঁড়ে দেহ তোলা হবে। আদালতের সেই নির্দেশ মতোই ভোরবেলা বিশাল পুলিশ বাহিনী কবরস্থান ঘিরে ফেলে। তৈরি হয়েছিল ব্যারিকেড। প্রশাসনের তরফে জানানো হয় কোনোভাবেই যেন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক, যিনি আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে কবর খোঁড়ার কাজ তদারকি করেন। যখন মাটি সরানো শুরু হয়, মুহূর্তে নেমে আসে অদ্ভুত এক নিস্তব্ধতা। গ্রামের মানুষ নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকেন, কারো চোখে ভয়, কারো চোখে কান্না, আর অনেকেই মৃদু কণ্ঠে দোয়া করতে থাকেন, আল্লাহ তাকে মাফ করুন, তার কষ্ট দূর করুন। এই দৃশ্য যেন মনে করিয়ে দিল মৃত্যু কোনো রহস্য নয়, বরং সত্যের পথে চূড়ান্ত যাত্রা। দেহ উত্তোলনের পর তা পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য। মৃত্যুর আসল কারণ কি, সেটি এখন জানার অপেক্ষা। তবে এই ঘটনার বাইরে রয়েছে গভীর শিক্ষা। ইসলাম ধর্মে কবর মানে শান্তি ও মর্যাদার আশ্রয়। সেখানে পুনরায় দেহ উত্তোলন নিছক আইনি প্রয়োজন হলেও সমাজের কাছে এটি এক ভয়ঙ্কর সতর্কবার্তা। মৃত্যু যে শেষ নয়, বরং সত্য প্রকাশের সূচনা, এই ঘটনায় আবারও প্রমাণ করে দিল জীবনে অন্যায় চাপা রাখলেও মৃত্যুর পর আর কোনো গোপনীয়তা লুকিয়ে থাকে না। গ্রামবাসীরা বলছেন, মৃত্যুর আগে যদি সত্য প্রতিষ্ঠিত না হয়, তবে মৃত্যুর পরেও আইন ও আদালত সেই সত্য প্রকাশ করবে। কবরের নীরবতা ভেঙে যাওয়ার এই দৃশ্য মানুষকে ভাবাচ্ছে, আমরা কি সত্যিই আল্লাহর ভয় ও মানবতার পথে চলছি, নাকি অন্যায়কে আড়াল করার চেষ্টা করছি? আজকের এই ঘটনা শুধু একটি দেহ উত্তোলন নয়, বরং সমাজের জন্য এক কঠিন শিক্ষা। আগামী প্রজন্মকে এটি মনে করিয়ে দিল, অন্যায় করলে শেষমেশ প্রকাশ হবেই। আদালত, আইন কিংবা আল্লাহ, কারো কাছে এই সত্য চাপা রাখা যায় না। মৃত্যুর আগে ন্যায়ের পথে চলা ছাড়া আর কোনো উপায় নেই। রঘুনাথগঞ্জের তেঘড়ি হাজিপাড়ার এই সকাল তাই শুধু একটি প্রশাসনিক ঘটনা নয়, বরং এক অন্তর্বার্তা, এক অনন্ত বার্তা। মৃত্যু অমোঘ, কবর অনিবার্য, ন্যায় বিচার চিরন্তন। আগামী প্রজন্মকে পথ দেখানোর জন্য এই ঘটনার শিক্ষা অমূল্য, যাতে তারা আর কখনো অন্যায়ে জড়িয়ে না পড়ে। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। কর্মীরা যথারীতি কবর থেকে মাটি সরাচ্ছেন। আমরা এই মুহূর্তে ক্যামেরায় আপনাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। কয়েকজন কর্মী দেখতে পাচ্ছি, কবর থেকে অন্তত 3 থেকে 4 জন কর্মী মাটি সরানোর কাজ করছেন। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন পুলিশ কর্মীরা, আদালতের কর্মীরা এবং অগণিত সাধারণ মানুষ। এই দৃশ্য দেখতে ভিড় জমিয়েছে। অনুষ্ঠানের সেই দৃশ্যটা প্রচুর সাধারণ মানুষ এই দৃশ্য দেখতে পুরো গোরস্থানের চারপাশে, বিশেষ করে এলাকার মহিলারা গোটা এলাকা জুড়ে একেবারে যাকে বলে ভিড় জমিয়েছেন গোরস্থানের চারপাশে। এই দৃশ্য মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ তেঘড়ি এলাকা। এইখানে এক গৃহবধূর মৃত্যুর 3.5 মাস পর তার মৃত্যু তোলা হচ্ছে। আপনারা রয়েছেন জঙ্গিপুর টাইমসের ফেসবুক লাইভে। আমরা একটা নির্দিষ্ট দূরত্ব থেকে এই দৃশ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। আমাদের কিছু পুলিশি এবং সরকারি যে নির্দেশ, সেই নির্দেশ মোতাবেক আমরা একটা নির্দিষ্ট দূরত্ব থেকে এই দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এখন কবরস্থান থেকে মাটি সরানোর কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছেন জঙ্গিপুর পুলিশ জেলার জঙ্গিপুরের এসডিপিও প্রবীর মণ্ডল, রঘুনাথগঞ্জ থানার আইসি সন্দীপ চট্টরাজ এবং সঙ্গে